নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্কুল টপারে। আমি অভিজিৎ বিশ্বাস, স্কুল টপারের একজন সদস্য। আজকে চলে এসেছি আমরা ভয়েস চেঞ্জের সেকেন্ড পার্ট নিয়ে, যেখানে আলোচনা করব যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। এর জন্য বেশ কিছু ক্লাস আমাদেরকে করতে হবে। তারপরে দেখবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে যাবতীয় যা কোশ্চেন দিক না কেন ভয়েসে তোমরা ইজিলি সলভ করে দিতে পারছো। ঠিক আছে, তো বেশি দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিওটা। তো আগের দিন যে টপিকটা করেছিলাম সেখানে কি ছিল না, ভয়েস চেঞ্জের বেসিক কিছু কনসেপ্ট ছিল, ভয়েস চেঞ্জ কি, এবং তারপরে আমরা শিখেছিলাম যে কটা ভাগে ভাগ করা যায়, অ্যাক্টিভ আর প্যাসিভ। এবারে অ্যাক্টিভ আর প্যাসিভটা কি সেটা ডিটেলসে পড়েছিলাম। অ্যাক্টিভ হচ্ছে যেখানে কর্তা কাজটা নিজে করছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ। প্যাসিভ কোনটা, যেখানে কর্তার দ্বারা কাজটা করানো হচ্ছে, সেটা হচ্ছে কি প্যাসিভ। ঠিক আছে, তারপরে আমরা দেখেছিলাম কি দুখানা নোট, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার সময় আমাদের যে স্ট্রাকচারটা আছে সেটার কিন্তু পরিবর্তন হচ্ছে, কিন্তু যে অর্থটা আছে তার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এটা প্রথমটা দেখেছিলাম প্রথম নোট সেকশনে 1 নম্বর। দ্বিতীয় নম্বরে কি ছিল, অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট আছে সে কিন্তু ডুয়ার বা এজেন্ট ওখানে, কিন্তু প্যাসিভ ভয়েসে যখন আমরা যাচ্ছি সেখানে কিন্তু সাবজেক্টটা এজেন্ট বা ডুয়ার নয়। এখানেই আমরা ক্লাসটা শেষ করেছিলাম। আজকে যে টপিকটা করবো সেটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্সের বেসিসে ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। ঠিক আছে, আমি তাহলে প্রথমে হেডিং দিই ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জের পার্ট 2। ঠিক আছে, যারা দেখোনি প্রথম ভিডিওটা অবশ্যই তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে প্রথম ভিডিওটা দেখো। অল্প অল্প করে ভিডিও টাইমটা খুব শর্ট, তোমরা দেখো, অবশ্যই মজা পাবে। নতুন একটা জিনিস শিখছো, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের, অবশ্যই তোমরা মজা পাবে, এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি। তো ভয়েস চেঞ্জ সেকেন্ড পার্টে আমরা কি শিখবো, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের বেসিসে আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করব। তো প্রথমে আমরা একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল নিলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কি করতে চলেছি। তাহলে প্রথম যে এক্সাম্পলটা আজকে নিতে চলেছি সেটা হচ্ছে কি হি ডিড ইট। ভালো করে বুঝবো, যেখানে বুঝতে পারবো না কমেন্ট সেকশন আছে, আমাকে কমেন্ট করবে, আমি উত্তর দেবো। হিটা কি, হিটা হচ্ছে আমার কি সাবজেক্ট। ডিডটা কি, ডিডটা হচ্ছে আমাদের কি মেইন ভার্ব। ঠিক আছে, এটা কি ইটটা হচ্ছে আমাদের কি অবজেক্ট। যে ডিডটা আছে এটা কোন ফর্মে আছে, ভার্বের সেকেন্ড ফর্মে আছে। থার্ড ফর্ম কি ডু ডিড ডান, ডু ডিড ডান, ডিওএনই ডান। এটা কিসে আছে, আমার অ্যাক্টিভ ভয়েসে আছে। এটাকে যখন আমাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হবে তাহলে আমি কি করব, প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, অবজেক্টটাকে সামনে নিয়ে আসতে হবে। অবজেক্ট কি আছে, অবজেক্ট আছে আমার কি ইট। ঠিক আছে, ইট বসলো। তারপরে যে আমার হেল্পিং ভার্ব আছে, হেল্পিং ভার্বটাকে আনতে হবে। তার আগে আমি কি করবো, যেটা যেমন আছে বসিয়ে দিই। ঠিক আছে, একে আমাকে থার্ড ফর্মে নিয়ে যেতে হবে। যখন আমরা প্যাসিভ করব একে থার্ড ফর্মে নিয়ে যেতে হবে। থার্ড ফর্ম কি ডু ডিড ডান। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, এখানে আমার হেল্পিং মেন ভার্ব যদি ফার্স্ট ফর্মেও থাকে বা সেকেন্ড ফর্মেও থাকে, দুটো ফর্মে থাকলে, ভার্বের ফার্স্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম দুটো ফর্মেই থাকলে আমাকে নিয়ে যেতে হবে কোথায়, প্যাসিভ ভয়েসে থার্ড ফর্মে। মাথায় গেঁথে না, ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্মে থাকলে আমাকে নিয়ে যেতে হবে থার্ড ফর্মে। আর এর সঙ্গে কি বসছে, আমার একটা হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব আমি আপাতত লিখছি না। তারপরে কি বলেছিলাম, হি আছে, তাহলে কি হয়ে যাবে হিম। কেন হচ্ছে আমরা দেখবো, আজকেই দেখবো। তাহলে দেখো ইট ডান হিম, তাহলে এই অনুযায়ী আমার কমপ্লিট। কিন্তু প্যাসিভ ভয়েসে তাহলে সব যদি অ্যাক্টিভ থেকে আমরা নেবো তাহলে প্যাসিভ ভয়েস করার কোনো মানে হয় না। তাহলে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে ডিড আছে, এই ডিডটা কোন ফর্মে আছে, ভার্বের সেকেন্ড ফর্ম। সেকেন্ড ফর্ম অনুযায়ী, সেকেন্ড ফর্ম অনুযায়ী হেল্পিং ভার্ব বসে কি ওয়াজ বা ওয়্যার। ঠিক আছে, ওয়াজ বা ওয়্যার। আর ফার্স্ট ফর্ম অনুযায়ী বসে কি এম ইজ আর, এম ইজ, আর এটা কি আর। ঠিক আছে, তাহলে এম কোথায় বসে, এমটা বসে আয়ের জন্য, ইজটা বসে কি একজন থাকলে, আরটা কখন হয় একের বেশি। দুটো ছবি আঁকছি মানে দুজনকেই বোঝাবে, তিনজনের বেলায় হবে না তা নয়, দুজন মানে কি একের বেশি। ঠিক আছে, আমরা যদি আমি তোমাকে বলি 10 জন মানুষ, 10 জনের মানুষের ছবি আঁকলে আমি লেখার জায়গা পাবো না। ঠিক আছে, তাহলে তার জন্য আমি কি করছি, দুটো মানুষের ছবি আঁকছি যাবতীয়। যদি বলে অ্যাপেলস, তাহলে আমরা 10খানা অ্যাপেলের ছবি না এঁকে একখানা বা দুখানা মানুষের ছবি এঁকে দেবো। ঠিক আছে, তাহলে এটা একজনের জন্য, এটা দুজনের জন্য। ওয়াজটা কি হবে তাহলে, এটা হচ্ছে কি একজনের জন্য, আর এটা একের বেশির জন্য, একের বেশি। তাহলে এই হলো আমাদের মেন বিষয়। এইবারে এখানে যেটা এসে সেটা কোন ফর্ম এসে বলতো, ভার্বের থার্ড ফর্ম। থার্ড ফর্ম, আর এটা অনুযায়ী আমাকে এটা চেঞ্জ করতে হবে। মানে কি এই যে এটা অনুযায়ী আমাকে এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে হেল্পিং ভার্ব কি আসবে, ওয়াজ। ঠিক আছে, এটা অ্যাড করলাম। তারপরে আমি কি বলছি, ডান। তারপরে কি বললাম, প্রিপজিশন হিসেবে আমাকে যোগ করতে হবে কি বাই। তাহলে আমি নতুন জিনিস অ্যাড করছি, সেই নতুন দুটো জিনিস কি, একটা হচ্ছে হেল্পিং ভার্ব আর একটা হচ্ছে আমার কি প্রিপজিশন।
প্রিপজিশন, প্রিপজিশনের জন্য আমরা কি ব্যবহার করব, পি। ঠিক আছে, প্রিপজিশনের জন্য আমরা ব্যবহার করব শুধুমাত্র ক্যাপিটাল লেটার পি। ঠিক আছে, এটাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি কি, অঙ্কের মতন করব। অতএব তাহলে প্রথমে আমরা কি দেখলাম, প্রথমে আমরা দেখছি সাবজেক্ট, তারপরে দেখছি কি হেল্পিং ভার্ব, সাবজেক্ট হেল্পিং ভার্ব, তারপরে মেন ভার্ব, মেন ভার্ব কি, মেন ভার্বের থার্ড ফর্ম, তারপরে বলছে কি প্রিপজিশন, তারপরে এটা কি বলতো, এটা হচ্ছে আমার কি অবজেক্ট বলতে পারি বা এজেন্ট বলবো এখানটায়, এজেন্ট। ঠিক আছে, এখানে কি এটা হচ্ছে কি আমার এজেন্ট। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হলো। এটাকে আমি আরো ব্যাখ্যা করতে চলেছি, তোমরা বুঝতে পারছো না, এটা আরো ডিটেলসে ব্যাখ্যা করতে চলেছি। এটা হচ্ছে বেসিক, বেসিকটাকে আমি আরো রংচং করব। ঠিক আছে, তাহলে এটাকে আমি আপাতত রেখে দিচ্ছি, রেখে দেওয়ার পর বাদ বাকি যা আছে সব উড়িয়ে দিচ্ছি আমি। তাহলে দেখো, তাহলে এইটা আমি একটা কাজ করি, আমি এদিক থেকে ছোট ছোট করে লিখতে থাকি, কারণ আমার এবারে অনেক বড় জায়গা লাগবে। সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্ব, তারপরে কি বসেছিল প্রিপজিশন, তারপরে বসেছিল কি এজেন্ট, এজেন্ট। ঠিক আছে, এটা ক্লিয়ার হলো। এই যে এখান থেকে আমরা এ নিচ্ছি। ঠিক আছে, এবারে আমি এটাকে মুছে দিচ্ছি। এইবারে সাবজেক্ট আমরা জানি সাবজেক্ট কি হতে পারে, যেটা সেন্টেন্সে থাকবে সেই অনুযায়ী আমাদের সাবজেক্ট হবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু হেল্পিং ভার্ব কিভাবে হচ্ছে, হেল্পিং ভার্ব হচ্ছে আমার যে মেন ভার্ব আছে তার অনুযায়ী আমরা হেল্পিং ভার্বটাকে চেঞ্জ করছি। তাহলে হেল্পিং ভার্বের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, চেঞ্জ, পরিবর্তন হবে। চেঞ্জ মানে কি পরিবর্তন, চেঞ্জ অ্যাকর্ডিং টু হেল্পিং ভার্ব, চেঞ্জ অ্যাকর্ডিং টু, এই হেল্পিং ভার্ব বলছে অ্যাকর্ডিং টু মেন ভার্ব, মেন ভার্ব অনুযায়ী আমার এটা কি হবে, চেঞ্জ হবে। ঠিক আছে, এখানে যে মেন ভার্বটা আছে সেটা ফার্স্ট ফর্মে থাকুক বা সেকেন্ড ফর্মে থাকুক, সেটা অবশ্যই আমাকে কনভার্ট করতে হবে কিসে, ভার্ব থ্রিতে। ঠিক আছে, ক্লিয়ার হলো এতদূর পর্যন্ত। এটা কিন্তু আমরা চলে এসেছি, এটা যে পার্টটা চলছে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি সিম্পল সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ঠিক আছে, এটা অনেকদিন লাগবে আমাদের। তাহলে হেল্পিং ভার্ব, মেন ভার্ব পর্যন্ত কমপ্লিট হলো। এরপরে যে প্রিপজিশন আছে, প্রিপজিশনটা সবসময় যে বাই তা হবে না, কিন্তু সবসময় বাই কিন্তু হবে না। এটাকে আমরা মুখস্থ রাখার জন্য বা মনে রাখার জন্য আমি একটা ট্রিক, শর্ট ট্রিক ইউজ করেছি এখানটায়। সেটা হচ্ছে কি ব্যাট উইথ বল, ব্যাট উইথ বল। এবার তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে হঠাৎ করে এগুলো সব বড় হাতের, এগুলো ছোট হাতের কেন? যেগুলো ছোট হাতের সেগুলো আমার লাগবে না, শুধু জাস্ট এটা রিদমটা মাথায় রাখবো। ঠিক আছে, বি ফর কি আমি এখানে লিখছি একবার, বি ফর বাই। ঠিক আছে, এ ফর কি অ্যাড, আচ্ছা সব ছোট হাতে দাও কারণ এগুলো বাক্যের মাঝে ব্যবহার করবো। ঠিক আছে, এ ফর কি অ্যাড, তারপরে টি ফর কি টু। ঠিক আছে, ডব্লিউ ফর কি উইথ, ডব্লিউ ফর কি উইথ, তারপরে আই ফর কি ইন। এই হচ্ছে আমাদের পাঁচখানা প্রিপজিশন। তাই বলছি কি বি এটি ব্যাট উইথ বল, এই টিএইচ লাগছে না, বল লাগছে না, তার জন্য ওগুলো কি সব ছোট হাতে। ঠিক আছে, এইটুকুনি পর্যন্ত ক্লিয়ার হলো। এইবারে কোনটা কোন জায়গায় ব্যবহার হবে সেই জন্য সেটা আমাকে জানতে হবে। বাই কখন ব্যবহার করব, অ্যাড কখন ব্যবহার করব, টু, উইথ, ইন কখন। তাহলে আমরা কি বলতে পারি, বাই কখন ব্যবহার করব, লিভিং থিংস এর জন্য, লিভিং থিং, লিভিং থিং, লিভিং থিং। ক্লিয়ার হলো, কোনো একটা জীবিত বস্তু তার জন্য। অ্যাড কোথায় ব্যবহার করব, ম্যানার বোঝালে, ম্যানার, কারোর ব্যবহার বোঝালে আমরা অ্যাড ব্যবহার করব। টু কখন ব্যবহার করব, কিছু স্পেশাল ভার্ব আছে, স্পেশাল ভার্ব, সেই ভার্বগুলোর জন্য আমরা কি ব্যবহার করব, টু। স্পেশাল ভার্বগুলো কি আছে, যেমন ধরো ম্যারি, ঠিক আছে, বিবাহ, ম্যারি। এটা বলতে পারি, বলতে পারি কি রেস্ট্রিক্ট মানে কি বাধা, RESTRICT, রেস্ট্রিক্ট। তারপরে বলতে পারি কি নো, ETC। এরকম কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর জন্য আমাকে টু ব্যবহার করতে হবে। কি ক্ষেত্রে, অ্যাসার্টিভের জন্য, কেবলমাত্র অ্যাসার্টিভ। উইথ, উইথ কখন হয়, উইথ হচ্ছে কি কোনো টুলস মানে কি হাতিয়ার, বা আমি বলতে পারি কি টুলস জন্য হয়। আরেকটা হচ্ছে কি ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্টস মানে কি বাদ্যযন্ত্র। ঠিক আছে, বাদ্যযন্ত্র যেগুলোতে আমরা গান বাজনা করি সেইগুলো। তাহলে কি টুলস হতে পারে, আর একটা কি ইনস্ট্রুমেন্ট। আর ইনটা কোথায় হয়, ইনটা হচ্ছে তোমার মিডিয়াম বোঝালে, ইনটা কোথায় হচ্ছে মিডিয়াম, মিডিয়াম, মিডিয়াম।
তাহলে দেখো বাই কোথায় হচ্ছে লিভিং থিংস, অ্যাট কোথায় হচ্ছে ম্যানার বোঝাতে, টু কোথায় হচ্ছে স্পেশাল কিছু ভার্ব আছে, যেমন ধরো ম্যারি মানে বিবাহ, রেস্ট্রিক্ট মানে বাধা, নো মানে কি জানা এরকম। আর ইন কোথায় ব্যবহার হচ্ছে মিডিয়াম, উইথ কোথায় ব্যবহার হচ্ছে টুলস বা ইনস্ট্রুমেন্ট এরকম কিছু বোঝাবে। ঠিক আছে, এরপরে যেটা আছে এজেন্ট, এজেন্টটাকে আমরা কিভাবে চেঞ্জ করছি দেখো, এজেন্ট ফার্স্ট পার্সনের মধ্যে কি কি আছে, সেকেন্ড পার্সনের মধ্যে কি কি আছে, আর থার্ড পার্সনের মধ্যে কি কি আছে। ফার্স্ট পার্সনের মধ্যে কি কি আছে, আই আর উই, আই আর উই। ঠিক আছে, একটু দেখে নিচ্ছি ক্যামেরায় আসছে কিনা, আই বা উই। ঠিক আছে, আই বা উই। সেকেন্ড পার্সনে কি কি আছে, ইউ। আর থার্ড পার্সনে কি আছে, হি সি দে ইট। থার্ড পার্সনে কি কি আছে, হি শি দে ইট। ঠিক আছে, হি সি দে ইট। আর একটা কি আছে, নাম আছে, ধরে নাও আমার নাম অভিজিৎ, তো অভিজিৎ দিচ্ছি। ঠিক আছে, এতগুলো আছে আমাদের, এগুলো জানতে হবে। এগুলো কিন্তু সব সাবজেক্ট, এগুলো যা দেখছো তুমি সব হচ্ছে কি আমার সাবজেক্ট, সাবজেক্টিভ, সাবজেক্টিভ প্রোনাউন, প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে, কিন্তু আমার এখানে যেগুলো ব্যবহার করতে হবে এই জায়গাটায়, এই জায়গাটায় মানে কি, প্রথমে যে সাবজেক্ট ছিল, তারপরে যে হেল্পিং ভার্ব ছিল, তারপরে যে মেন ভার্ব ছিল, তারপরে যে তোমার অবজেক্ট ছিল, এই অবজেক্টে যেগুলো থাকতো সেগুলো কি থাকতো, এগুলো কিন্তু থাকতো না, থাকতো কি মি, হিম, এগুলো হার, এগুলো। তাহলে ওইগুলোকে কি বলছে, অবজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টের জন্য ব্যবহার করা হয়, আর এটা অবজেক্টের জন্য ব্যবহার করা হয় বলে ওকে বলা হয় কি অবজেক্টিভ প্রোনাউন। আচ্ছা, তাহলে আই এর জন্য কি বলবে, আই মি। ঠিক আছে, উই আস, ইউ ইউ, হি হিম, শি হার, দে দেম, ইট ইট, অভিজিৎ অভিজিৎ। তার মানে আমি এটা বোঝাতে চাইছি, যদি বাক্যের শেষে প্যাসিভ ভয়েসে, এটা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব, অ্যাক্টিভ ভয়েসে যদি এগুলো থাকে প্রথমে, সেগুলো আমার প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে গেলে এগুলো ব্যবহার করতে হবে। আবার প্যাসিভ ভয়েসে ধরো এগুলো আছে, সেগুলো এখানে নিয়ে যেতে গেলে আমাকে কাজ করতে হবে। তাহলে আমরা এতদূর পর্যন্ত কমপ্লিট করলাম। এইবারে এগুলোর যে ব্যবহার সেগুলো আমরা দেখবো কি টেস্টের মাধ্যমে। তবে আমি তার আগে একটু দেখে নিই কত মিনিটের ভিডিও চলছে। তো 14 মিনিট আপাতত হয়েছে, এটাকে আমরা এখনো কন্টিনিউ করতে পারি। তো চলো আজকের উদাহরণগুলো কয়েকটা দিই, তাতে আমাদের কি হবে বুঝতে পারবো, সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা যে সাবজেক্ট ছিল, সাবজেক্ট নিয়ে কোনো অসুবিধা নেই, হেল্পিং ভার্ব নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ কি মেন ভার্ব যেটা আছে তার অনুযায়ী এটাই হবে, আমার হেল্পিং ভার্ব চেঞ্জ হবে। তারপরে প্রিপোজিশনে দেখেছি এতগুলো প্রিপোজিশনের ব্যবহার শুধুমাত্র কি অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। তারপরে কি দেখেছি যে এজেন্ট আছে, এজেন্টগুলোর সাবজেক্টিভ প্রোনাউন দেখেছি, তারপরে কি দেখেছি অবজেক্টিভ প্রোনাউন। এগুলো কিন্তু সব আমার অবজেক্টিভ প্রোনাউন, এগুলো সব অবজেক্টিভ, অবজেক্টিভ, অবজেক্টিভ প্রোনাউন, প্রোনাউন। এটা প্রোনাউনের একটা ভাগ, এটাকে বলা হয় কি পার্সোনাল প্রোনাউন। তোমাদের পড়িয়েছি আমি, আমার ইউটিউবে কিছু গ্রামার ক্লাস আছে, সেখানে এগুলো ডিটেলসে পড়ানো আছে। তো এই হচ্ছে আমাদের বেসিক রুল। ঠিক আছে, এবারে আমরা যদি কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, দেখো পারো কিনা। কয়েকটা উদাহরণ দিচ্ছি। তো আমি যদি বলি প্রথম উদাহরণটা, বলছি কি অনিতা ম্যারিজ পলাশ, অনিতা ম্যারিজ পলাশ। এটাকে বলেছে অ্যাক্টিভ থেকে আমাকে নিয়ে যেতে হবে কি প্যাসিভ ভয়েসে। কিভাবে নিয়ে যাবো দেখো, এবারে দেখো ইজি লাগবে। অবজেক্ট আছে, অবজেক্ট থেকে আমি সামনে নিয়ে আসছি, কি আছে পলাশ, ক্লিয়ার হলো। তারপরে ম্যারিজ আছে, ম্যারিজ মানে কি এটা ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার বলছে, তার মানে কি হেল্পিং ভার্ব হিসেবে অ্যাম, ইজ, আর যেকোনো একটা হবে। তাহলে পলাশ একজনের কথা বলছে, তাই ইজ, পলাশ ইজ। তারপরে কি আছে ম্যারিজ, এটাকে আমার থার্ড ফর্মে নিয়ে যেতে হবে, ম্যারিড, এম এ আর আই ই ডি, ম্যারিড। এবার তোমরা কি করবে, বাই অনিতা, তো বাই প্রিপোজিশন আসলো, এজেন্ট হিসেবে কি ব্যবহার করবো অনিতা, কিন্তু ভাই এখানে বাই হবে না, বড় বললাম
কারণ কি আমরা বলেছিলাম কি কিছু কিছু স্পেশাল ভার্ব আছে যেমন ম্যারি, রেস্ট্রিক্ট, নো, এর জন্য কি ব্যবহার হয় টু। তো এখানে হবে কি টু। এরকম ভাবে আমাদের ব্যবহার করা শিখতে হবে। ঠিক আছে, এইবারে আমি আরেকটা সেকেন্ড আমাদের উদাহরণ দিতে চলেছি। সেকেন্ড উদাহরণটা কি দিতে পারি? আ স্টোন কিলস আ ডগ। এটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাই তাহলে কি চেঞ্জ করতে পারি? অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তাহলে আ ডগ প্রথমে আসবে, আ ডগ। ঠিক আছে, এস আছে, তার মানে এটা কি ভার্বের ফার্স্ট ফর্ম অনুযায়ী হেল্পিং ভার্ব কি আসবে? এখানে একজন বুঝাচ্ছে, তার জন্য কি আসবে? ইজ। এম এর কথা ভুলে যাও, এম শুধুমাত্র আয়ের জন্য হয়। আ ডগ ইজ, তারপরে কি হবে? কিল, এর থার্ড ফর্ম কিল। এবারে বাই আ স্টোন। এবারে দেখো বাই আ স্টোন, বাই আমি বলেছিলাম কি স্টোন, কোনো একটা টুলস বা কোনো ইনস্ট্রুমেন্ট বোঝালে কি হয়? উইথ। টুলস মানে এখানে মারার জন্য, তাকে হত্যা করার জন্য কি ব্যবহার করা হয়েছে? স্টোন। এটা একটা কি টুলস, হাতিয়ার। তার জন্য এখানে কি দেবো? বাই দেবো না, দেবো কি উইথ, উইথ আ স্টোন। এরকম ভাবে আমাদেরকে এগুলো কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এইভাবে আমাদেরকে আগে যেতে হবে, নতুন নতুন এরকম ভাবে গ্রামারের প্র্যাকটিস করতে হবে। পরের দিন যখন নতুন ক্লাস শুরু হবে কয়েকটা এক্সাম্পল আমি আগের থেকে বোর্ডে লিখে রাখবো, সেগুলো আমরা সলভ করব, তারপরে আমাদের নতুন সেকশনে যাব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা এগুলো রিভিশন দাও, যত রিভিশন দেবে তত গ্রামার সেকশন আরো স্ট্রং হবে তোমাদের। তো এক ভিডিও যদি তোমার যদি কোনো জায়গায় অসুবিধা হয়, সবকটা কিন্তু ডিটেলসে বোঝানো হয়েছে। যদি কোনো জায়গায় অসুবিধা হয় বারংবার দেখো, একটা ভিডিও বারংবার দেখো, দেখবে প্রথমবারে না বুঝতে পারলে দ্বিতীয়বার, নাহলে তৃতীয়বারে অবশ্যই ঠিক বুঝতে পারবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। আর তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, ভিডিওটা শেষ করার আগে তোমার যদি কোনো চেনা পরিচিত থাকে যাদের মনে হবে যে এই ভিডিওটা দরকারি, তাদেরকে দিয়ে সাহায্য করে দিও, আমার ভিডিওটা একটু ছড়িয়ে দিও, যাতে করে সবাই সাহায্য পায়। আমার যে মোটিভটা সেটা হচ্ছে কি তোমাদেরকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাওয়া, যাতে তোমাদের বেসিকটা খুব শক্ত হয়, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যেতে পারো, সেটাই হচ্ছে আমার লক্ষ্য। তো আজকে এই পর্যন্ত, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা কোনো ভিডিওতে। নমস্কার।